যারা বিষয়ের প্রতি লক্ষ্য রাখবো, বিষয়বস্তু, উপস্থাপনা, ভাষা, সাথে সাথে 4.5 মিনিট সময়। এই 4.5 মিনিট সময়ের ভিতরে আমাদের পুরা 4 মিনিটের সিঙ্গেল দেওয়া হবে। তো এই 4.5 মিনিটের ভিতরে আমার পুরা বক্তৃতা সম্পূর্ণ বিষয়বস্তু যেন এর মধ্যে চলে আসে, এটা খেয়াল রাখবো। আর যদি এর সময় ওভার হয়ে যায়, বেল দেওয়ার পরে বক্তৃতা দিতে থাকে, তাহলে তার বিষয়বস্তুর নাম্বার কমে যাবে, বিষয়বস্তুর বাইরে চলে গেল, সময়ের বাইরে চলে গেল। তাছাড়া আর বিভিন্ন শব্দ আসে এখানে, যেগুলা আমাদের আকাবেরদের ত্যাগ, জীবন, সব কিছুর বিসর্জন দিচ্ছে। এই কথাগুলোর মধ্যে আমাদের এইটা যেন, এই বক্তৃতা যেন যুদ্ধের ময়দান। এখানে আমরা নীরব হয়ে বসে থাকি, আমাদের রক্ত কি তাজা হয় না, গরম হয় না? ওই সমস্ত জায়গাগুলোতে আমরা নারাই তাকবীর, আল্লাহু আকবারের ধ্বনিতে মুখরিত করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিল উলামা, ইন্নাল্লাহা আজিজুল গফুর। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। ঐতিহ্যবাহী জামিয়া ইয়াকুবে হাইব্রিড দারুল আলহামি সাহিত্য কাফেলার কর্তৃক আয়োজিত আজকের বাৎসরিক বক্তৃতা সেমিনারের সম্মানিত সভাপতি, সুদক্ষ পরিচালক এবং কলম হাতে বৃক্ষ বিচারক মণ্ডলী এবং আমার সামনে উপবিষ্ট বাংলা দূর দূরান্ত থেকে এক জাকিল বিভাষী ছাত্র ভাইয়েরা, সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় ছাত্র ভাইয়েরা, আপনারা সকলে অবগত আছেন যে আজকে আমাকে বক্তৃতার জন্য যে বিষয়টি নির্ধারণ করে দেওয়া হয়েছে তা হলো স্বাধীনতা রক্ষায় উলামায়ে কেরামের ভূমিকা। আল্লাহ চাহিত উক্ত বিষয়ের উপর কিঞ্চিত পরিমাণ আলোকপাত করবো। মা তাওফীক ইল্লা বিল্লাহ। প্রিয় ছাত্র ভাইয়েরা, আমি আমার বক্তৃতার মূল আলোচনা শুরু করার পূর্বে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি মাওলানা বাসেত রহমাতুল্লাহি আলাইহি হাফেজ হুজুর সহ বাংলার ওই সকল বীর কামাল তামাল ছেলেদের এবং বীর সেনাদের যারা নিজের বুকের তাজা রক্তের বিনিময়ে লাল সবুজের পতাকা উত্তীর্ণ করেছিল এবং বিশ্ব মানচিত্রে বাংলাদেশকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে গণ্য করে দিয়ে গিয়েছিল। তাদের মাগফিরাত কামনা করে আমি আমার বক্তৃতার মূল আলোচনা শুরু করছি। প্রিয় ছাত্র ভাইয়েরা, দীর্ঘ 700 বছরে এই উপমহাদেশ মুসলমানরা রাজত্ব করার পর তাদের উপর যখন অলসতা ছায়া ভর করে নাই, তারা যখন বিলাসিতায় মগ্ন হয়ে যায়, তখন এই সুযোগ সন্ধানী ইংরেজরা ব্যবসায়ী পাখার ভর করে পুরো এসে জুড়ে বসেছিল উপমহাদেশের রাজ সিংহাসনে। গোটা উপমহাদেশ ইংরেজদের দখলে চলে এসেছিল। ইংরেজরা ক্ষমতার সিংহাসনে বসার পরে মুসলমানদের উপর শুরু করে দিয়েছিল অকথ্য জুলুম নির্যাতন। অর্থনৈতিকভাবে মুসলমানদেরকে পঙ্গু করে দিয়েছিল, রাজনৈতিকভাবে মুসলমানদেরকে কোনো অধিকার দেওয়া হতো না। মুসলমানদের হাজার হাজার মসজিদ তারা মন্দিরে পরিণত করে ফেলেছিল, ফলে মুসলমানরা শিক্ষার দিক দিয়ে একদম পিছিয়ে গিয়েছিল। যেখানে প্রত্যেক বছর মুসলমানদের শিক্ষার মান ছিল 92%, সেখানে ইংরেজরা ক্ষমতায় আসার পর তাদের শিক্ষার মান চলে আসে 3%। প্রিয় ছাত্র ভাইয়েরা, জাতির এই দুর্দিনের সংগ্রামের তেমন কোনো উদ্যোগ দেখা যায়নি। ঠিক সেই মুহূর্তে যার অগ্নিজনক কণ্ঠে স্বাধীনতার কথা উচ্চারিত হয়েছিল, সে কোনো রাজনৈতিক নেতা ছিল না, সে কোনো রাষ্ট্রের নেতা ছিল না, সে কোনো রাজনৈতিক দলের লোক ছিল না, বরং তিনি ছিলেন একজন আলেম, সেকালের শ্রেষ্ঠ আলেম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। তিনি ফতোয়া দিয়েছিলেন, আজ সে হিন্দুস্তান দারুল হরব হে। তিনার এই বিপ্লবী ফতোয়ায় গোটা উপমহাদেশে মুসলমানদের ধমনীতে খালিদ বিন ওয়ালিদের রক্ত প্রবাহিত করে দিয়েছিল। তিনার এই ফতোয়ার সূত্র ধরে সাইয়েদ আহমদ বেরলভী রহমাতুল্লাহি আলাইহি এবং শাহ ইসমাইল শহীদ রহমাতুল্লাহি আলাইহির রক্তে রক্তাক্ত হয়েছিল সেই 1831 সালের ঐতিহাসিক বালাকোটের ময়দান, এবং সংগঠিত হয়েছিল 1857 সালে সেই সিপাহী বিপ্লব, যা ইতিহাসের পাতায় সোনালী অক্ষরে প্রসিদ্ধ লাভ করেছে। প্রিয় ছাত্র ভাইয়েরা, 1857 সালে সেই সিপাহী বিপ্লবে হাজী এমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমাতুল্লাহি আলাইহি এবং হুজ্জাতুল ইসলাম মাওলানা কাসিম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহির নেতৃত্বে গোটা মুসলিম জাতি এবং আলেম সমাজ ইংরেজদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। কিন্তু আফসোস, ইংরেজদের অধিক সৈন্য এবং দেশের কিছু বেঈমান বিশ্বাসঘাতকদের জন্য আলেম ওলামাদের পরাজিত হতে হয়। প্রিয় ছাত্র ভাইয়েরা, সিপাহী বিপ্লব ব্যর্থ হওয়ার পর বিশেষ করে উলামায়ে কেরামের উপর নেমে এসেছিল অকথ্য জুলুম নির্যাতন। কেননা ইংরেজরা এটা ভালো করে জানতো, উলামায়ে কেরাম হচ্ছে মুসলমানদের সর্বোচ্চ সহযোগী, উলামায়ে কেরাম হচ্ছে মুসলমানদের সর্বোচ্চ শক্তি। এই জন্য তারা 2 লক্ষ মুসলমানকে শহীদ করেছিল, তার মধ্যে 51,500 দিয়েছিল উলামায়ে কেরাম। প্রিয় ছাত্র ভাইয়েরা, আমরা এই কথাগুলোর মাধ্যমে স্পষ্ট ভাষায় বুঝতে পারি উলামায়ে কেরাম দেশের স্বাধীনতা রক্ষায় কতটুকু অবদান রেখেছিল। কিন্তু আজকে অতি কষ্টের সাথে বলতে হয়, আজকের কিছু ইতিহাসবিদরা বলে উলামায়ে কেরাম দেশের স্বাধীনতা রক্ষায় কোনো ভূমিকা পালন করেনি। আমরা তাদেরকে স্পষ্ট বলে দিতে চাই, উলামায়ে কেরাম যদি না হতো তাহলে বিশ্ব মানচিত্রে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে তো দূরের কথা, বাংলাদেশ নামক কোনো রাষ্ট্রই খুঁজে পাওয়া
বাশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাই জুনায়েদকে। প্রিয় উপস্থিতি, পরবর্তী প্রতিযোগী